अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। रब्बि इश्रह ली सद्री व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हादाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। मोहतरम हाज़रीन, अल्लाहर अशेष मेहरबानी যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কথা শোনার জন্য বসার জন্য যে তৌফিক দান করছেন। আমরা যারা নিয়মিত তাফসিরে আসতে পারতেছি, আমাদের মা বোনরাও আসতেছেন, এটা বহুত বড় মেহেরবানি। যারা নিয়মিত আসতে পারতেছি, এটা আল্লাহর তৌফিক না হলে আমরা আসতে পারতাম না, আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই জন্য কথা শুরুর আগে সেই রব্বে কারিমের দরবারে মন খুলে জবান খুলে দিয়ে সবাই একবার কলেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারা 110 পর্যন্ত আসছি। আজকে 111 থেকে যতটুক টার্গেট 130 যতটুক সম্ভব আমরা আস্তে ধীরে আগাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। আল্লাহ জানাইতেছেন وقالوا لن يدخل الجنة, তারা বলে অন্য কেউ কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না, কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। কারা যাবে? ইল্লা মান কানা হুদান আও নাসারা, শুধু ইহুদি আর নাসারা এরাই জান্নাতে যাবে, আর কেউ কোশ্চিন কালেও জান্নাতে ঢুকতে পারবে না। এটা ইহুদি আর খ্রিস্টানরা বলে। তিলকা আমানিয়ুহুম, এটা তো তাদের একটা মিথ্যা কল্পনা, মিথ্যা আশ্বাস। কুল, আল্লাহ বলেন রসুলরে বলো, হাতু বুরহানাকুম, তোমরা দলিল পেশ করো, দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, সত্যি তোমরা জান্নাতি, এটার তো একটা দলিল লাগবে, আমার পক্ষ থেকে প্রমাণ দলিল, সেটা পেশ করো। কোথায় পাইছো যে তোমরাই জান্নাতি আর কেউ জান্নাতে যাবে না? এখানে আহলে কিতাবদের অহংকার ও তাদের সেই আত্মপ্রবঞ্চনার কথাকে আবারও তুলে ধরা হচ্ছে, যাতে তারা লিপ্ত ছিল। আল্লাহ তাআলা বলেন এটা কেবল তাদের মনের বাসনা, এই ব্যাপারে কোনো দলিলই তাদের কাছে নাই। 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা, অবশ্যই, ওই যে কইছে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তবে হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে নিজের সত্তাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দিছে, একদম সম্পূর্ণ বিলাই দিছে, নিজের সত্তাকে সঁপে দিয়েছে। ওয়াহুয়া মুহসিন, সেই তো মুহসিন, সেই তো সত্যনিষ্ঠ। আর এদের জন্য, এই লোকটার জন্য যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, তার জন্য কি ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি,
তার রবের কাছে তার জন্য রয়েছে প্রতিদান, পুরস্কার, আজর। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য তাদের কোনো ভয়ই নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না যারা আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ মানে মুসলিম। অনেকবার বলছি আত্মসমর্পণ মানে মুসলিম। যদি অঙ্ক কষেন তাহলে মুসলিমকে বুঝতে পারবেন। আমি অঙ্ক বলি, দেখেন মুসলিমকে বললেই তো ভেজাল লাগে, কিন্তু আপনার মুসলিম হয়ে মরতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও ঈমানদারগণ, ঈমানদারের থেকে মুসলিমের দাম বেশি। নাহলে বলতো না, ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতন মুসলিম না হইয়া মরো না, বুঝছেন তো? ঈমানদাররে বলে। এখন আপনার ঈমান আছে কিনা এটাই দেখেন। অনেক নিজেরে ঈমানদার মুসলিম দাবি করতেছে। আপনার একটু এটা অঙ্ক, মুসলিম দাবি করতেছে কিন্তু আদৌ সে মুসলিমও না, তার ঈমানও নাই, কিন্তু সে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব করে। এখন খটকা লাগবে, কইবেন হুজুর আছে দেখে আমি এটা বলতেছি, এতদিন কই নেই। ঈমানের সংজ্ঞা আপনারাই বলেন তো, বাংলায় বলেন। 3টা জিনিস না? মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। দেখেন ঈমান আছে কার কার? মুখে কি স্বীকার? আল্লাহ আছে, আখিরাত আছে, আল্লাহ রসুলের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, এগুলাই তো। আমি আর নিচেও নামলাম না, ফেরেশতার উপর ঈমান আর যাইলামই না। এই 3টার মধ্যেই থাকেন। আল্লাহর উপরে ঈমান, কিতাবের ঈমান, আল্লাহ রসুলের ঈমান, মুখে স্বীকার করছি। তদ অনুযায়ী আমল করতে হবে। জোরে সোরে আমল কেমনে করে? আমল আপনি আমল করছেন, জায়গায় জায়গায় বিভিন্ন পোস্টার টানেছেন, এটা আমল। কিন্তু আপনি এটা আমল বুঝেন তো? আমল না? জায়গায় জায়গায় আপনি আল্লাহ রসুলের কথা বইলা বেড়ান, তাহলে আমল। যে আমার আদর্শ আল্লাহ রসুল, আমার আদর্শ আমি, অনেকে এইখানে জানে যে এ রসুলের আদর্শ রসুল, তাহলে এটা একটা আমল না? মানুষই, দুনিয়ার মানুষই জানছে, আল্লাহ তো সাক্ষী বানায়। আমার কথা বুঝছেন? আল্লাহরে বিশ্বাস করলেন, তদ অনুযায়ী আমল। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, তদ অনুযায়ী আমল। আপনি তো ইমানদারি না। আপনি দেখেন তো এই 3টার মধ্যে আপনি কি আসলে ঘোষণা দিয়ে দিছেন আপনি রসুলের আদর্শ এবং সেই অনুযায়ী আমল করছেন? আমার রসুল টাকনুর নিচে কাপড় পরে নাই, আমার রসুল সবসময় টুপি মাথা দিছে, আমার রসুলের দাড়ি ছিল, আরে দূর, আমার রসুল এরকম করছে, বাহ্যিকটা। এরপরে অভ্যন্তরীণ আপনার সাথে দেখা হয়েছে, বাস রসুলের কথা, রসুলের সৌন্দর্য, রসুলের আদর্শ, রসুলের কথা। ভাই আপনি এটা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা করেন, সেটা করেন, আমল। বুঝেন নাই আমল? আমি তো ওই দিক যাবো না, এই রসুলের দিলেই তো ওই দিক বাদ হয়ে যায়। তাহলে আপনি আমল, আপনার ইমানই নাই। এবার আসেন তো, আপনি মুসলিম কিনা? মুসলিম। আমি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। আল্লাহ কয় তুমি সত্যি আত্মসমর্পণ? জি। আচ্ছা, তো আমি যে বললাম তোমাদের জন্য রসুলি আদর্শ, আত্মসমর্পণ করলা কই? তুমি দিয়ে এটা মানলা না। সারাদিন কি বলো তুমি এগুলি? এদিকে আসো, ওই দেখো তোমার স্লোগান, এই দেখো আল্লাহ ভিডিও দেয়, ওই লাগাতো দেখি কি করছিল দুনিয়ায়, খাক্কু 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 দেখাই দিছে। তো এটা কি তুমি না? মুসলিমও না, ইমানদারও না। বুঝছেন আপনি? না বুঝলে এই জন্য ওইখানে বলছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যাতে বুঝেন সেই জন্য আল্লাহ 3টা কথাও লাগাই দিছে। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি কি আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো? নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার জন্য করো? জি আল্লাহ। এই যে সব যাকারাল্লাহু কাসীরা মানে কি? এত বেশি বেশি জিকির আজগর করতেছো তুমি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো জিকির না? জি আল্লাহ করতেছি। তো প্রথম হেডিং কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি তো আদর্শবান বানাইছিলাম, আমার রসুলকে আদর্শ মানছিলাম। যদি তুমি 2টা শর্ত কিন্তু আল্লাহর জন্য হইতে হবে, রসুলের দেখানো তরিকায় হইতে হবে, নইলে সব আমল বাতিল। রসুলের দেখানো তরিকা মানে কি? রসুলরে মানলেন না, রসুলের আদর্শ বানান নাই। আমি লেখা দিলাম, হুজুর আছে দেখে বলছি, একটা নামাজ, রোজা, হজ, যাকাত, সেজদা কিচ্ছু কবুল হবে না। এই জন্যই তো মৃত্যুর পরে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ
এই লোকটারে আমরা সবাই দিতেছি কবরে, আল্লাহ দুনিয়াতে তোমারে ছাড়া, তোমার রসুলের আদর্শ ছাড়া কিছুই মাইনা যাইতে পারলো না, আল্লাহ কবুল করো। কারে বানাইছেন? রসুল। রসুলের আদর্শ মাইনা গেছিল, তাহলে আপনি যে আদর্শের সেই রসুল, আল্লাহ ভুল করছে, আল্লাহ তুমি ভুল করছো, এটাই ছিল রসুল। ওই যে কে জানি কয়, আমি তো নাম বলবো না, কে জানি কয় ভুলে আলীর কাছে আইতেছিল, গেছে রসুলের কাছে, ওহি নিয়ে আসছিল, জিবরিল আমিন ভুল করছে, আলীর কাছে যাইতো, গেছে রসুলের কাছে। এখন আমগো দেশে আইতো কিন্তু এইটার কাছে, গেছে ওইটার কাছে, আসলে বাংলাদেশে পাঠাইতেছিল এইটার কাছে, গেছে গা এটার কাছে। আমি অনেকবার বলছি, আর আল্লাহ আমি তো বলছি আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তোমার কাজ তুমি ঠিক করছো, শেষমু আমি। এটার অর্থ তোমার কাজ তুমি ঠিক করছো, শেষমু আমি। কোন আল্লাহ এইভাবে নি কইছে, এইভাবেই আছে আলাইনাল হিসাব। হিসাব মানে কি? তোমার কাজ তুমি প্রচার করে যাও, যা মন চায় মানলে মানবেন, না মানলে নাই, হিসাব তো নিব আমি। হিসাব নিব মানে আল্লাহ কয় হিসাব তো আমি নিব, এইভাবে বললে কি? তুমি তোমার কাজ করো, বিচার আমি করবো মানে? এই যে এখানে ওরাই এটা বলতেছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, সত্যনিষ্ঠ তো সে যে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিছে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, আমি তার রবের কাছে তার জন্য রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, সে দুশ্চিন্তা করবে না। দুনিয়ার দেখেন না আমার চিন্তা, কত চিন্তা, আল্লাহ গ্যারান্টি দিছে, ওইখানে কোনো চিন্তা নাই, ওখানে দুশ্চিন্তা করবি না। এত টেনশন কেন দেন, এত টেনশন কেন? ওই দেন আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, এর অর্থ হলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আর ওয়াহুয়া মুহসিন, বিশুদ্ধ চিত্তের অর্থ হলো শিরক মুক্ত হয়ে খাঁটি মনে নিষ্ঠার সাথে শেষ নবীর তরিকা অনুযায়ী কাজ করে, শেষ নবীকে আদর্শ মানে। কি কই দেন, আমি কইছি এইভাবে লেখেন, ও না আবার ভুল হইতে পারে। শেষ নবীকে, আমার তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদের ডাইনে বুঝেন, অনেকের নবী আছে না, কারণ কিছুদিন থাকলে মনে হয় নবী ঘোষণাই দিত। শেষ নবীর তরিকা অনুযায়ী সে কাজ করে আমল গৃহীত হওয়ার জন্য। এই দুইটা হইল মৌলিক শর্ত। আখিরাতের মুক্তি এই মৌলিক নীতি অনুযায়ী কৃত নেক আমলের উপর নির্ভরশীল। কেবল আশা আর কামনা কইরা বৈশা থাকলেই মুক্তি পাওয়া যাবে না। আমি আশা করি আল্লাহ আমারে মাফ করেই দিব, আমি আশা করি আল্লাহ জান্নাতি, আল্লাহ ব্যাক কল নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ বিন্দু মাত্র জুলুম করবে না, মানে যে এত কষ্ট কইরা মাইট টাইল খাইয়াও রসুলের বলে না, রসুলের আপনি এত কিছু পারবেন, আরেকজন করতে পারে না, হে করে না কেন? হে কেন রসুলের পক্ষে থাকে আর এত মাইট খায়, এত মাইট টাইট খায় কেন? হেও তো ঘি মাখন দিয়া ব্রেড খাইতে পারতো সবাই মতন, পাইতো না? ফাঁসি দিব, হ্যাঁ দেন ফাঁসি দেন, কে না ভাই, হ্যাঁ আমিও আপনার মতো এত ভালো মানুষ আর নাই, আমিও সুর পাল্টায় ফেলাইছি, হইতো না? এত সহজ স্টেজে যাইয়া ফাঁসি গলায় ঝুলাই দেওয়া, একটু চিন্তা করেন তো। আশা কামনা করলেই মুক্তি পাওয়া যাবে না। মুক্তি 113 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে, দেখেন কি কয়, লাইসাতিন নাসারা আলা শাইইন, ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরেই নাই, কোনো ধর্ম টর্ম কিচ্ছু নেই, কোনো ভিত্তি নাই খ্রিস্টানরা, ইহুদি বলতেছে। ওয়াকালাতিন নাসারা, নাসারারা কি কয়, খ্রিস্টানরা, লাইসাতিল ইয়াহুদ আলা শাইইন, ইহুদিরা কোনো ধর্মের উপরে নাই, কোনো ভিত্তি নেই, এগুলোর ধর্ম টর্ম এগুলো কিচ্ছু নাই, বুঝছেন না? তাহলে দুইটাই তো দুইটারে বাতিল করে দিতেছে। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব তেলাওয়াত করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এমনি ভাবেই তাদের পূর্বে যারা ছিল তারা যেরকম করতো এইরকমই কথাবার্তা বলতেছে, তারাও তাগো মতোই কথা বলতেছে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জানে না তারা যেমনি কথা বলে এরাও সেরকম কইতেছে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইয়াহকুমু বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করে দিবেন, মীমাংসা করে দিবেন, ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন। এই যে তাদের মতবিরোধ, এই মতবিরোধ আল্লাহ সেদিন ফয়সালা করে দিবেন। এত মতবিরোধ কেন? ইহুদিরা তাওরাত পড়তো, তাতে মুসা আলাইহিস সালামের জবানি, মুসা আলাইহিস সালামের জবান দিয়ে মুসা আলাইহিস সালাম বলছে ঈসা আলাইহিস সালামের সত্যায়ন বিদ্যমান তাওরাতে, যে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের সত্যতা। তা সত্ত্বেও ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করত। খ্রিস্টানদের কাছে ইনজিল বিদ্যমান, তাতে মুসা আলাইহিস সালাম এবং তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে আগত সেই কথার সত্যায়ন রয়েছে, তা সত্ত্বেও এরা ইহুদিদেরকে কাফের মনে করে। অর্থাৎ এখানে আহলে কিতাবদের উভয় দলের কুফরি এবং অবাধ্যতা ও তাদের নিজের নিজের ব্যাপারে মিথ্যা আনন্দের মধ্যে মত্ত থাকার কথাই প্রকাশ করা হচ্ছে। আহলে কিতাবদের মোকাবেলায়, আহলে কিতাব তো এরকম, এদের মোকাবেলায় আরবের যে মুশরিক নিরক্ষর, এরা ছিল অশিক্ষিত, আর এই জন্যই তাদেরকে অজ্ঞ বলা হয়। কিন্তু তারাও মুশরিক হওয়া সত্ত্বেও ইহুদি ও খ্রিস্টানদের মতো এই মিথ্যা ধারণায় মত্ত ছিল যে তারাই নাকি হকের উপর প্রতিষ্ঠিত। এই আরবের মুশরিকরা যে আমরা একমাত্র হক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দাওয়াত দিতেছে এটা বেদিন, এর কোনো দিনই নাই মুহাম্মাদের। আর এই জন্যই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি অর্থাৎ বেদিন বলতো। সাবি বুঝছেন না? সাবি আগে কিন্তু একেবারে পুরা হকের উপর ছিল, দিনের উপরে। এরপরে ফেরেশতা তারা এগুলার পূজা শুরু করে দিছে, এরপরে দিন থেকে খারিজ হয়েছে, দিনই নেই এই সাবি। একশো 13 বললাম। 114 ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। তার মতন জালেম আর কে, যে কিনা মসজিদে বাধা দেয়। কিসে বাধা দেয়? আল্লাহর মসজিদে বৈশা বাধা দিতেছে। আইন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা দেয়, মসজিদে আল্লাহর নাম নিতে দেয় না। এরকম যারা আছে তার থেকে বড় জালিম কে? ওয়াসআ ফি খরাবিহা, ওয়াসআ এবং চেষ্টা করে, ফি খরাবিহা এটা ধ্বংসের জন্য, মানে আল্লাহর নাম যেন কেউ না নেয়। যারা নিত এদেরকেও বাধা দিত, যাতে আস্তে আস্তে আল্লাহর নাম কেউ না নেয়। 3 ফুট দূরে দূরে যেন দাঁড়ায়। আল্লাহ বিধান দিছিল, আল্লাহ বিধান দিছিল 3 ফুট দূরে দূরে দাঁড়ানোর। আল্লাহটাও বাদ, রসুলেরটাও বাদ। কে কইছে? যে ধর্ম নিরপেক্ষ চায় তার কথায় 3 ফুট দূরে দূরে দাঁড়ায়। আবার ঝগড়াও করে মুসল্লিরা, যে পক্ষে বলে রসুলের আল্লাহর, তার বিপক্ষে যায় কথা বলে, তারে কি করে? ডাক্তার কম বুঝে? কারণ শয়তান ডাক্তার আছে না? আছে তো, তেল মারিন না ডাক্তার আছে না? হ্যাঁ, ইসলামে তেল মারণ যাবে, আসেনি ইসমাল? হ্যাঁ, তেল মারমু আমি রসুলের কথায় আমি তেল মারমু। রসুল বলছে এটা মানে আল্লাহর কথা। এটার মতন খাঁটি সত্য নাই 100-তে 100। আপনার কথা 2% সত্য নাও হইতে পারে। এই জন্য তো আমি বলি মুসলিম আছে বাংলাদেশে 2%, লেখা নেন 2%। ওই যে একটু আগে ডেফিনেশন দিছি, ইমানই নাই, মুসলিমই না, কয় মুসলিম। এত বড় মুসলিম চায় ধর্ম নিরপেক্ষ, এটা বলে মুসলিম। এটা কে চাইছে বলেন তো? ধর্ম নিরপেক্ষ চাই কে? হিন্দুয়ে, খ্রিস্টানে, ইহুদিয়ে? কে চাই? আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ হানিফ, হ্যাঁ, এগুলো কি নাম? তো কেমনে 94%? 2% মুসলিম, 2%। এই বাংলাদেশ 2% মুসলিমের দেশ। মুসলিম মানে আত্মসমর্পণ করা। যে মুসলিম এ তো রক্ত ঢাইলা দিবে আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য। আত্মসমর্পণ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি মানে আমি মুসলিম। আসলামা ইউসলিমু মুসলিমুন, আসলামা কয় মাদির সিগা, অতীতকাল। যে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল, ইউসলিমু যে করবে,
মুসলিম যে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে একেবারে সারেন্ডার আত্মসমর্পণ করেছে, এটা হলো মুসলিম। আত্মসমর্পণ আমি করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি যা বলবা মাথা নত। ইব্রাহিম আলাইহিস সালামের মতন, ইব্রাহিম আলাইহিস সালামের মতন এত পরীক্ষা 100তে 100 পাইছে। হ্যাঁ, কয় নমরুদের আগুনে ফালাইবো, ফালা। কিন্তু আবার ছেলে বড় হয়েছে, এই যে ইসমাইল, দেখো কি সুন্দর হাঁটে, কথা কয়, নাও এটা যাবা করো। এটার বলে আত্মসমর্পণকারী। আর আমরা এত বড় মুসলিম, কয় রসুল তোমার আদর্শ। যাক আল্লাহ কইলে কইছে, এলাকায় থাকতে হইব না, ওই টংটা আমার দখল করা লাগবে না, ওই টঙ্গের দোকান আমি এখানে মাতব্বরি করবো না, আমি বুকের বোতাম খুললে খুললে হাঁটবো। হ্যাঁ, আর ওই দেখ রসুলের আদর্শের সৈনিক, দেখ মাইনছে কেমনে পিটায়। উদাহরণগুলো তো বাস্তব না, এই জন্য দিছি যাতে চোখ খোলে। চোখ না খুললেও আন্ডার 70, 80, সর্বোচ্চ 100 মরে যাবেন। চোখ খুললেও 100 মরে যাবেন। ঘি খাইলেও 100 মরে যাবেন। শুকনা পান্তা ভাত খাইলেও 100 মরে যাবেন। হ্যাঁ, 100 পার করতে পারবেন? কয়জন আছে আপনার চোখের সামনে যেগুলো মরছে? 100 কোনটা পার হয়েছে? কি দরকারে আমার এগুলি? কি দরকার? যেখানে লক্ষ 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 কইছি, কোটি 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 কোটি, শেষ আছে? তো আমার সেটার দরকার নাই। ওই দেখেন, আমি তো ওই যে আমার প্রায় কয় আপনি এইবার কোন জায়গায় জানি আমার কইলো যে কয় শুনেন এই কথাগুলো বললেন না, এটা বললেন না, এটা বললেন না, উপরের কথা আর নিচের কথা কই না। আবারও কইছে, এই যে মিরপুরে বয়ান করে এসেছি যে আমি সে উপরের কথা নিচের কথা তো আরও বেশি আইব। নিচের কথাই তো আগে থইলেই কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, প্রথমটা। আমি কিছু এটা তো প্রথমটাই হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, নিচেরটার প্রথম, তো প্রথমটা কইলেই তো শেষ। প্রথম না কয় সূরা ফাতিহা পড়েন, কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে তো সূরা। তো আমি মাটির নিচেরটা যদি কইতে যাই আমার আগে শোয়াইতে হবে না? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাটির থেকে লাথাইয়া উড়াই ফেলাই দেওয়ার দরকার না? তখন কি হবে? কয় এত কঠিন করে কইছেন, মাটিতে লাথাইয়া কর, মাটিতেই তোর জায়গা নাই, তোর তো মাটিতেই জায়গা নাই, তো বিসমিল্লাহি তো মাটিতে জায়গা নাই, তা আবার উপরে যাবো কেমনে? উপরে যাবো কেমনে? উপরে তো আদর্শ বানাইয়া আসলে মাটির জায়গা, মাটিতেই জায়গা নাই, উপরে তো আগে শুরু তো উপরে, তো উপরেই তো তোমার জায়গা নাই, দুনিয়াতে তো তোমার রাখারই কথা না। কোবাইয়া শেষ করে ফেলামো, কি কও এগুলি? কি কও এগুলি? তোমার হাত দিয়া যেটা কইতেছো এই হাত আল্লাহর, তোমার জবান দিয়া কইতেছো জবান আল্লাহর, চোখ দিয়া দেখে তুমি পোস্টারিং করতেছো, চোখটা আল্লাহর, যেই হাতে পোস্টার লাগাইতেছো 2 হাত আল্লাহর, তুমি সব আল্লাহরটা নিয়ে আল্লাহর নাফরমানি করতেছো। তোমার তো দুনিয়ায় রাখার দরকার নাই। আমার কি ভুল হইতেছে? আপনি যার কথা বলবেন সব তার হইতে হবে। আপনার শরীরে কার জিনিস? যেই দাড়ি চুল আশ্রাইলে চুলটা পড়ে যায়, সেটা কার? তো যেটা পড়ে যাইতেছে সেটাও তো নেতার না, বুঝলেন না? ব্যাককল ছাড়া আবার কয় আলেম ওলামা, মাদ্রাসার ছেলে পেলে বা যারা দিনের পথে চলে এদের ব্রেন ওয়াশ হয়েছে। ওদের টাটকা ব্রেন, একেবারে টাটকা ব্রেন, যে আল্লাহ প্রতিনিধি বানাইছে, এই বেটা তো প্রতিনিধির মতোই চলতেছে, এই তো রিপ্রেজেন্টেটিভ, আর আমারটাই না দিয়ে আমি তো শেষ, আমি তো এমন ব্যাককলের ব্যাককল, মূর্খ গণ্ড, আমি নিজের অস্তিত্ব বিলাইয়া দিয়া জানিও না আমার থেকে চরিত্র হের খারাপ নিয়ে আমি হের অনুসারী, বুঝছেন না? তো মানে আমি যে কত ব্যাককল, আমার ব্রেন যে কবেই ওয়াশ হয়ে গেছে, আমার ব্রেনে যে শয়তানে ফেসাব করে দিছে, শয়তানে প্রস্রাব করছে, আয়াত আছে তো। এখন তো অন্য সূরা পড়তেছি, এই জন্য 58 নম্বর সূরা মুজাদালা 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তোর প্রভু, তুই আল্লাহরে ডাকস কেন? তুই শয়তানের অনুসারী, শয়তান তোর প্রভু। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তোমার উপরে প্রভুত্ব বিস্তার করছে, এটার অর্থ শয়তান তোমার মন মগজ সব দখল করছে, তুমি শয়তানের অনুসারী। ফানসাহুম যিকরাল্লাহ, এই জন্য আল্লাহর কথা তোমার ভালো লাগে না, তুমি আল্লাহর জিকির ভুলে গেছো, আল্লাহর কোরআন ভুলে গেছো, আল্লাহর রসুলের চিনো না। আমি আল্লাহ ঘোষণা দিছি, আরেকজন বলবো কি উলাইকা হিজবুশ শয়তান, তুই শয়তানের দলের কর্মী, মানে তুমি যেই দল করো সেই দলের নেতা হয়েছে শয়তান। আপনি খোলেন, খুইলা নিজে নিজে দেখেন, আমি কি আপনার কোরআনটা আমি লিখে দিছি অনুবাদ? এগুলো কার কথা? এটা তো নবীও বলেন না, আল্লাহ সরাসরি বলতেছেন।
এই দেখছেন যাইতে পারবো না বেশি। তাহলে ওই জালিম, ওর মতন বদমাইশ কে হইতে পারে? ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মানা বাধা দেয় মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদের মধ্যে, আই ইউযকারা ফিহা ইসমুহু, তার নাম নেওয়া, নাম স্মরণ করাতে বাধা দেয়। ওয়াসআ ফি খরাবিহা, আর এটা যাতে বিলীন হয়ে যায় সেটার চেষ্টা করে, কেউ যেন নাম না নিতে পারে, তার ওস্তাদের নাম লোক। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই সেই লোক, অথচ এদের উচিত ছিল আল্লাহর ঘরে যখন আসবে ভীত সন্ত্রস্ত হইয়া ঢুকা। এদের তো উচিত ভয় নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘরে ঢুকা। কার ঘর এটা? কার ঘরে ঢুকতেছি? তাহলে ভীত সন্ত্রস্ত হয়ে ঢুকা উচিত ছিল। আল্লাহ বলেন এদের পুরস্কার দিব আল্লাহ, এদের আবার পুরস্কার দিব আল্লাহ সুন্দর করে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা। লাঞ্ছনা চোখে দেখছেন? হ্যাঁ, ওই ব্রিটিশ আমল থেকেই দেখতে আসেন লাঞ্ছনাটা। লাঞ্ছনা নাই? তাদের জন্য আছে লাঞ্ছনা দুনিয়াতে। ইস রে, এমনি নি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে আছে মর্মন্তুদ আযাব, কঠিন আযাব। যারা মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দান করেছিল তারা কারা? তাদের ব্যাপারে মুফাসসিরগণের দুইটা মত আছে। একটা মত হলো এই থেকে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, যারা রোম সম্রাটের সাথে তাল মিলাইয়া ইহুদিদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে বাধা দিয়েছিল এবং তার বিনাশ সাধনে অংশ নিয়েছিল। ইবনে জারির তাবারি এই মতকেই পছন্দ করেছেন, কিন্তু হাফেজ ইবনে কাসির এই মতের বিরোধিতা করে বলেন এ থেকে মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে। মক্কার মুশরিকরা কি করছে? নবী সাহাবী এগুলো বাইর করে দিয়েছে না, হিজরত করে চলে যাইতে হয়েছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদেরকে মক্কা থেকে বের করে দিতে বাধ্য করেছিল এবং কাবা শরীফে মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দিয়েছিল। আবু জেহেল কিন্তু বলতো মোহাম্মদ আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো বলতো না। আর জোরে যদি কাবার চত্বরে সেজদা দিতে দেখি একেবারে গর্দানে, বলছিলাম না এটা, গর্দানের উপরে একেবারে পাও দিয়া দেবো, মানে মাটির সাথে মিশাই দেবো। সূরা আলা কেমন হয়? হ্যাঁ, 96 নম্বর সূরা মনে হয় ওইখানে, ঠিক আছে না? ওইটার তাফসিরে বলছিলাম। কাবা শরীফে মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দিয়েছিল। আবার হুদাইবিয়ার সন্ধির সময় একই আচরণের পুনরাবৃত্তি করে বলেছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদের হত্যাকারীদেরকে মক্কায় প্রবেশ করতে দিব না। অথচ কাবা শরীফে ইবাদত করতে বাধা দেওয়ার অনুমতিও তার প্রচলন ছিল না, কোনো অনুমতি ছিল না, এর প্রচলনও ছিল না কাবা ঘরে বাধা দেওয়ার। বিনাশ ও ধ্বংস সাধনের অর্থ শুধু এই নয় যে তা ভেঙে দেওয়া হোক বা ইমারতের অনিষ্ট করা হোক, বরং সেখানে আল্লাহর ইবাদত ও জিকির করতে না দেওয়া, শরীয়ত প্রতিষ্ঠা করতে এবং শিরকীয় কার্যকলাপ থেকে পবিত্র করতে না দেওয়াও আল্লাহর ঘরের বিনাশ ও ধ্বংস সাধন করার শামিল। খালি মসজিদ ভেঙে দিলেই ধ্বংস সেটা না, ওই ইবাদত করতে না দেওয়া, মসজিদে ঢুকতে না দেওয়া, যাইয়া বাধ্য করা যে সরকারে এটা কইছে 3 ফুট দূরে দূরে দাঁড়াও, এগুলো বাধা দেওয়া, তার থেকে বড় জালিম আর কে হইতে পারে? আপনি আল্লাহ রসুলের উপরে হাত দেন কেন? আল্লাহ রসুল কইছে, এই সাহাবারা কি করত? যত বড় দুর্যোগ দেখা দিত দৌড়াইয়া মসজিদে আসতো, যে এটাই তো আমার নিরাপদ স্থান, আশ্রয় স্থান, আমার তো রব বৈশা দিচ্ছে, আমার রবের কাছে যাই, সেজদায় পয়রা কান্দি। ফাঁক রাখতেই মানা, শয়তান আইসা ঢুকবে, এত বড় ফাঁক রাখছে, শয়তানের গোষ্ঠী আয়, শয়তানের গোষ্ঠী আয়, মুসলমান নষ্ট করি আয়, মুসলমানের ইমান আকিদা সব ধ্বংস করি আয়। হয়েছিল কিন্তু এরকম হয়েছিল তো। ওই সময় আমার নামে মামলা দিতে গেছিল, আমি মসজিদের কষ্টে বুড়ে ফেলেছিলাম, কেউ তো সাহস করে না, কয় আপনি শুরু করেন।
শুরু করছি আর হয়েছে। তখনই ইমাম সাহেব আর আমার সম্বন্ধে গেছিল মামলা দিতে, ওই সময় কাফরুল থানায়। ফাইজলামি করে নামাজ পড়তেছি হেন এরকম। হ্যাঁ, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব পশ্চিম, যেদিকে মুখ ফিরাও সেটাই আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ফাআইনামা তুওয়াল্লু, কাজে যেদিকেই তুমি মুখ ফিরাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, যেদিকে তুমি মুখ ফিরাও মানে আপনি সোয়ারির উপর আছেন, পশ্চিম কোন দিক খুঁজে পান না, আপনার পশ্চিম টোকানোর দরকার নাই তো, এত ভেজালের দরকার নাই তো, সব দিকে আল্লাহ। আপনি সালাত আদায় করেন, সময় চলে যেতেছে, পশ্চিম করে পশ্চিম করে। হিজরতের পর মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো। হিজরত করে যখন গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো, ফলে এই নিয়ে তাদের মনে ব্যথা ছিল। ঠিক সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়। কেউ বলেন এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন বাইতুল মুকাদ্দাস থেকে পুনরায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ হয়, এবং এই ব্যাপারে ইহুদিরা বিভিন্ন রকমের মন্তব্য করে। সুযোগ পাইছে যে হিনে নামাজ পড়তো, মুখ বাইতুল মুকাদ্দাস না বলে দিক ফিরছে। আবার কেউ বলেছেন এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হলো ওই যেটা বলছি, সফরে বাহনের উপর নফল নামাজ পড়ার অনুমতি দান, অর্থাৎ সওয়ারির মুখ যেদিকেই থাকুক না কেন সেই দিকে মুখ করেই নামাজ পড়া যাবে। কখনো কয়েকটা কারণ একত্রে জমায়েত হয়ে যায় এবং সেই সমস্ত কারণে শরীয়তির বিধান বর্ণনায় একটা আয়াত নাজিল হয়ে থাকে, আর তখন এই শ্রেণীর আয়াত অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনার পশ্চাতে একাধিক বর্ণনা বর্ণিত হয়। কোনো বর্ণনায় একটি কারণ তুলে ধরা হয়, আবার অপর এক বর্ণনায় অন্য একটা কারণ তুলে ধরা হয়। আলোচ্য আয়াতটি সেই শ্রেণীভুক্ত। তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করছে। সুবহানাহু, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, এগুলো করে না। বল, বরং কি করেন, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। কুল্লুল্লাহু কানিতুন, আর এই সব কিছুই আল্লাহর অনুগত। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি আল্লাহ মহান পবিত্র, বরং আসমান আর জমিনে যা আছে সব আল্লাহর, সব কিছুই তার একান্ত অনুগত। 117 বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন সব কিছুর স্রষ্টা তিনি। আসমান জমিনে যা আছে সব কিছু তিনি বানাইছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুল, ওয়া ইযা ক্বাদা আমরান, যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুল, তখন তিনি শুধু বলেন লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, তিনি শুধু বলেন হও, এমনি হয়ে যায়। এখানে ব্যাখ্যা ছিল, কিন্তু কোন কোন কইছে আর মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমরা এখন বিশ্বাস করি বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি, কয় বিগ ব্যাং থিওরি, আসমান জমিন একটা একটার সাথে মিশা ছিল। আসমান জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী নদী নালা সাগর খাল বিল যা আসলে একটা একটার সাথে মিশা ছিল। অসীম ঘনত্বের একটা বিন্দু ছিল, আর একটা মহাবিস্ফোরণ হয়েছে, আর সব ছিটকে গিয়ে আসমান জমিন তারকা গ্রহ নক্ষত্র সব সৃষ্টি হয়েছে। বিজ্ঞান কইছে 1927 সালে, সব বিশ্বাস করে বই দিছে। ওরে বাবা! আর আল্লাহ কয় আরে বেটা ওই বিস্ফোরণ তো ছিল। আমি কইছি কোন আল্লাহর আয়াত আছে না, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
কাফেররা কি লক্ষ্য করে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা হুমা আসমান জমিন এই দুইটা একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সব অন্ধকার ছিল। কানাতা রতকান, রতকান মানে মহাবিশ্ব যখন মহাবিস্ফোরণ হয়, বিজ্ঞানীরাও বলতেছে বিস্ফোরণের সময় আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মহা সব একটা অন্ধকারে লাগা ছিল। রাতকান মানে এইটাই, যে অন্ধকারে এর সাথে মিশে থাকা, লেগে থাকা। আল্লাহ কয় ফাফাতাকনাহুমা, আমি এই দুইটারে আলাদা করছি। কি দিয়া? কোন, আমি কইছি কোন। ইয়াসিনের মধ্যে আছে কিন্তু, সূরা ইয়াসিন 83টা আয়াত না, 82 নম্বর আয়াত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। খালি কোন কইছে আর হয়ে গেছে। কুন ফায়াকুন, এই যে কুন ফায়াকুন, আল্লাহ কয় হও হয়ে যায়। খালি আম করে পারে নাই, হও মুসলিম, মুসলিম হয়ে যায়, হয় না? আল্লাহ বানাইয়া সব দিছে, এত নিয়ামত। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আরে আমার নিয়ামত গনতে থাক, গনতে গনতে হরান হয়ে যাবি, গইনা তো শেষ করতে পারবি না। এত নিয়ামত শরীরে নিয়ে আমি কইছি রসুল তোর আদর্শ, তোমার গায়ে লাগে না, তোমার আদর্শ রসুলের বানাইতেই পারো না, আমার এটাই শুনো নাই, তুমি মুসলিম। তুমি কেমনি মুসলিম? মুসলিম তো আমার কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ। আমি কইছি রসুল আদর্শ, তুমি কো এই বেটা আদর্শ, ওই বেটা আদর্শ। যেই বেটার রসুলের কোনো সিমটমই নাই, রসুলের দাড়ি ছিল নি না, অবিশ্বাস লাগে। দূরও দাড়ি টুপির কথা কই না, এখানে অনেকে বসা আছে, এগুলা কোনো কিছু। অথচ রসুলের সুন্নত, ফামাং রাগিবা আং সুন্নতি ফালাইসা মিন্নি। রগিবা, রগিবার পরে আরবিতে বলছে, রগিবার পরে যদি আন শব্দটা আসে তার মানে বিমুখ হওয়া, মুখ ফিরাইয়া নেওয়া। যে ব্যক্তি, রসুল বলতেছেন হাদিস, ফামান অতএব মান, যেই ব্যক্তি রগিবা আং, আমার সুন্নত থেকে মুখ ফিরাইয়া নিল, রগিবা আং সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। আবার কয় রসুলের উম্মত, রসুলের উম্মত। রসুলে মাথা খারাপ হয়েছে ওই সময়, রসুল মানে রসুলের ভেলকি লাগাই দিব। ওই যে কবরে শোয়ানোর সময় একবার মিথ্যা তো কইয়া রসুলের তাক লাগাই দিছে। কি কি? হ্যাঁ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, ও রসুল তোমারও আমি অনুসারী ছিলাম। রসুল তো ব্যাককল, বুঝে নাই, লাশটা তার অনুসারী বানাইব। লাশ, এখন লাশটা কয়ে লাশ, লাশ কারো অনুসারী হয়? লাশ যদি গেন্ডি মশরাইয়া ইট দিয়া পশ্চিম দিকে ফিরাই, আবার হ্যাঁ লাশটারে দেখেন না পশ্চিম দিকে কেমনে ফিরায়, কারণ কোনোদিন পশ্চিমে ফিরে নাই। আরও আইসে ধর্ম নিরপেক্ষতা করার জন্য আন্দোলন করে, ওই দলের সাথী, ওই দলের সাথী। কোন দলের সাথী আপনি? যেই দল ধর্ম নিরপেক্ষ চায়, মন থেকে চায়, সেই দলের সাথী। নিজে জিগায় দেখেন তো, গোড়ার মধ্যে হাত দিবেন যায়, একটা গোড়া যেটা সর্দার, সর্দার ময়রা ভূত হয়ে যাজ্ঞা, সেই সর্দারও চাইছে ধর্ম নিরপেক্ষ। কয় কয় কি কয়? এটা সংসদে যায় এত পাওয়ার পাইছে, ইসলাম চালে, নিজের দেশ, নিজের ক্ষমতা, পারে না, এটা পারে না। কয় বিসমিল্লাহ উঠাই দিমু, ওইটা উঠাই দিমু। এত ওয়াজ মাহফিল কেন? যাত্রা নাই রে, যাত্রা নাই, ও যাত্রা নাই। কি দেখে যাত্রায়? বেয়াদব, অসভ্য, দুশ্চরিত্র, লম্পট। আপনি লম্পটের অনুসারী হবেন? কয় আপনি এখানে না করলে কি হবে, আমার তো ওইটাই ভালো লাগে, লম্পটের লগে থাকলে যদি একটু লুচ্ছামি করতে পারি। 118 وقال الذين لا يعلمون لولا يكلمون الله। ওইটা কি শেষ করছি? হ্যাঁ, ঠিক আছে। وقال الذين لا يعلمون لولا يكلمون الله। ইহুদিরা কিন্তু কইছিল, একবার বলছিলাম না, তাওরাত আনতে যখন গেছে মুসা আলাইহিস সালাম, তার সাথে 70 জন গেছিল, 70 জন চলে আইছে, আবার কইতেছে তাওরাত আমরা মানি না, আমি তোমরাও মানি না, আমার ঘরে আল্লাহরে দেখাই দাও, আল্লাহর লগে কথা কমু, আল্লাহরে না দেখা তোমার উপর ঈমান আনবো না, আল্লাহরে দেখবো। সে দেখেন এখানে ওইটাই বলছেন, وقال الذين لا يعلمون لولا يكلمون الله।
এবং যারা বলে, যারা কিছুই জানে না, তারা বলে ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ আমাকে লগে কথা কয় না কেন, আও তাতিনা আয়াত, অথবা আমাদের কাছে আয়াত আসে না কেন, নিদর্শন আসে না কেন, বড় বড় নিদর্শন আমার কাছে আসে না কেন, আল্লাহরও দেখি না, আয়াতও দেয় না। এমনি বিশ্বাস করে বসে থাকবো? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, এমনি ভাবেই ক্বালাল্লাযীনা, তাদের পূর্বেও যারা ছিল তারা এরকম কথাই কইতো, মিসলা ক্বাউলিহিম, তাদের কথার অনুরূপ। কারণ পূর্বসূরি তো, পূর্বসূরি, তাদের পূর্বে যারা ছিল তারাও এইভাবেই কথা বলতো। এরা এখন এগুলি কইতেছে তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহের মধ্যে মিল আছে। قد بينا الآيات لقوم يوقنون, আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। যাদের বিশ্বাস আছে তাদের জন্য আমি আয়াতগুলা সুস্পষ্ট করে দিছি, এরাই আয়াতের মর্ম বুঝবে, আয়াতের কথা বুঝবে। যারা মূর্খ তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলে না কেন, কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন, এইভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তরগুলা পরস্পর সাদৃশ্যপূর্ণ। নিশ্চয়ই আমি প্রকৃত বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বিবৃত করেছি। একশো 19 ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। ইন্না, নিশ্চয়ই আমরা, আল্লাহ তো আমরা বলে, নিশ্চয়ই আমি আরসালনাকা, তোমারে পাঠাইছি, বিল হাক্কি, সত্য সহ, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। তুমি মানুষের সুসংবাদ দিবা আর সতর্ক করবা। সুসংবাদ, আমি তোমার আদর্শ হইলে আমি তোমারে কাউসারের পানি পান করাবো, সুসংবাদ। তোমরা আমার সাথে সুন্দর, আমার সাথে জান্নাতুল ফেরদৌসে আমার সাথেই থাকবা, সুসংবাদ। আর সতর্ক, আমার এরকম গেটআপ, এর বাহিরে কোনো বিজাতির পোশাক পরিচ্ছদ ধরো না, যার সাথে তোমার সাদৃশ্য হবে তার সাথে তোমারে উঠামো। দেখো দেখো আমার না দাঁড়িয়ে আছে, মোস নাই, মোসাল্লার সাথী হইও না। অনেকবার বলছি, বেশি বললে সমস্যা। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর যেগুলা জাহান্নামের আগুনের অধিবাসী হবে বিন্দু মাত্র তোমারে জিজ্ঞাবো না। আল্লাহ রসুলরে বলতেছেন তুমি এত টেনশন করো না। তুমি যে এদেরকে বলছো না আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তোমার কাজ যে তুমি করছো আমি দেখছি। এখন যে এই কাজগুলো করবে আল্লাহ দেখে না? তুমি তো ভালো মতোই বুঝাইছো, হিট দিয়েও বুঝাইছো, তোমার কাজ তুমি করছো। এই জন্য ওয়ালা তুসালু, তোমাকে জিজ্ঞাসা করাই হবে না, আন, সম্পর্কে, আসহাবিল জাহিম, জাহিম আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। জাহিম জাহান্নামের একটা নাম না? জাহান্নামের অধিবাসী সম্পর্কে ও নবী তুমি টেনশন করো না, তোমার আমি কিছু জিজ্ঞাবো না। 120 ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের মিল্লাত, ধর্মাদর্শন, তাদের ধর্ম, ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও কোশ্চিনকালও তোমাদের প্রতি খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসারী হও, তাদের ধর্মাদর্শ মাইনা না নাও। ইহুদি খ্রিস্টান কোনো সময় খুশি হবে না, যতই তোমারে জড়াইয়া ধরুক। বুঝছেন না? ইহুদি খ্রিস্টান যতই বন্ধু হোক, বন্ধু হয়েছে না? কিন্তু এগুলো কি বন্ধু? আল্লাহর কথা কারটা সত্য হয়? এটা তো আল্লাহ কইতেছেন। যতক্ষণ না তাদের ধর্মাদর্শ, যদি আসলে আপনার বন্ধু হয় বুঝবেন আপনি সেই ধর্মের। আমাকে ফাঁকি দিতেছেন, এই দেশের মানুষের ফাঁকি দিতেছেন, আসলে আপনি তাদের ধর্মের লোক।
আপনার সব কিছু টোকায় দেখলে বোঝা যাবে আপনার ছেলে কই, বউ কই, মেয়ে কই, কার সাথে সম্পর্ক সব বোঝা যাবে। কুল, হে নবী বলেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় হুদাল্লাহ, আল্লাহর দেখানো হেদায়েতের পথ, আল্লাহর দেওয়া ইসলাম, হুয়াল হুদা, এটাই সঠিক পথ, এটাই পথ নির্দেশনা। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আল্লাহ বলতেছেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, সবকিছু বুঝার পরে, সঠিক জ্ঞান তুমি যা পাওয়ার পরেও যদি তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করো, মা লাকা মিনাল্লাহ, মা লাকা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে পাইবা না, মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির, সেই দিন কোনো অভিভাবক আর কোনো সাহায্যকারী সেদিন তোমার থাকবে না। তুমি জ্ঞান, তোমার জ্ঞান আছে না আমাকে সবাই, এই জ্ঞান আসার পরেও এখন যা করতেছি, সেই দিন কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক কেউ থাকবে না। এখানে ধমকি দেওয়া হচ্ছে যে যদি জ্ঞান আসার পরেও তুমি ওই শ্রেণীর ভ্রষ্ট লোকদেরকে কেবল সন্তুষ্ট করার জন্য, তেল মারানোর জন্য, কেবল এলাকায় একটু ভালো থাকার জন্য, হ্যাঁ তাই না, এগুলি তো উদ্দেশ্য কি, তাদের আনুগত্য করো, তাহলে তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ধমকি কার বলেন? এখানে ধমকি দেওয়া হচ্ছে, কে ধমকি দিছে? রসুল, এটা তো আল্লাহ ধমকি দিছে। আল্লাহ ধমকি দেখ, আল্লাহরে ডরায়নি কি? এটা না উত্তর? আরে যদি না ডরান তো এটাই তো করতেছি না। আল্লাহ কয় শোন, এই পথে যা, ডান দিকে যা, বামে যাইতেছে, তার মানে আল্লাহরে ডরাইছে। আমি যদি এখানে একজনরে বলি, একজনের লিডারে কইছে আর শুনছে, আমি কইছি শুনে না, তার মানে আমার ডরাই নাই, সে লিডারে ডরাইছে, এটাই তো বোঝা যায়। আল্লাহ কইতেছে ওই সমস্ত ভ্রষ্ট লোকদেরকে কেবল সন্তুষ্ট করার জন্য তাদের আনুগত্য করো, মনে রাখো তোমার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। আল্লাহ কোগা, আল্লাহরে গনায় ধরি। এখানে আসলে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমি কইতেছি না তো, আমরা উম্মতে মুহাম্মদী। আল্লাহ রসুল কইছে আমি তো তোমার আমার উম্মতি গনায় ধরি না, কারণ তোমার লেবাস, আশাক পোশাক আমার মতন না, তুমি আমার আদর্শের সৈনিক না। তুমি কার নাম কও? তুমি যে এতবার নাম কইলা, আমি তো কষ্ট পাইতেছি, তুমি তো আমার নাম কও না। এই যে এত স্লোগান দিতেছ, তুমি আমার নাম তো একবারও কও না। আমার নাম কি ওইটা? আমার নাম কি ওইটা? তুমি আমার নামটাও জানো না, বিকৃত করে ফেলাইছো, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম আসেনি, মানে আমাগো দেশের কোনো নেতার নামে আছে, ডাক নাম আছে কি? আপনি কেমনে বুঝামো? কিন্তু মক্কার লোক তো, মানে আমাগো দেশের কোনো নাম মিলে গেছে এর ডাক নামের সাথে, যে ভুল করে আমরা এরকম করছি, আমরা মনে করছি এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, তাহলে ঠিক আছে। এখানে আসলে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়া হচ্ছে যে বেদাতি ও ভ্রষ্ট লোকদের সন্তুষ্টি লাভের জন্য তারা যেন এমন কাজ না করে এবং কোনো দিনই ব্যাপারে তোষামদি ও তার অযথা অপব্যাখ্যা না করে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অপব্যাখ্যা করছে না, এটা নিয়ে অর্থ। করো করো, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, কোনো অসুবিধা নেই, করো করো। ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? এরম বিয়া যেই করে করুক গা, বউ সবাই, আপনার বউ আমার, আমার বউটা আপনার, এরম কে রাজি আছেন? যে বিয়া করছেন করছেন, অসুবিধা নাই, আপনার বউ আমার, আমার বউ আপনার, এরকম ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা তো অনেকে মাইনা নিছিলেন। 121 الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। এই যে এখন আরেকটা, এগুলোর ব্যাখ্যা কেমনে দেবো তাহলে? এটা কি কইছে না এমনি পয়টা জায়গা? হ্যাঁ, আমার তো আল্লাহ ধরবো, আপনাদের যেরকম নেতায় ধরে, আমার নেতায় আমারে ধরবো। আমি তো কমু আমার কাউসারের পানি দেন হে আল্লাহর রসুল, কমু না? কারণ আমি বারবার কই আমি কার সৈনিক। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিছি, কিতাব কোরআন দিছি, যাদেরকে আমি, আল কিতাব আলিফ লাম আছে, আলিফ লাম মানে নির্দিষ্ট, কোরআন
এর বাইরে কোনো কিতাবের কথা আলিফ লাম দিয়া বোঝায় নাই। আল কিতাব আলিফ লাম দিলে নাকে মারেফা নির্দিষ্ট। আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতলুনাহু, দমিরে মুত্তাসিল, হু মানে এই কিতাব, সে এই কিতাবকে তেলাওয়াত করে। শুধু তেলাওয়াত না, দেখেন কি কইছে, হাক্কা তিলাওয়াতিহি। হাক্কা তিলাওয়াতি মানে এই কোরআন বুঝা বুঝা পড়ে। এই কোরআনে যা বলছি, যখন জান্নাতের কথা আসে তখন সে শুকরিয়া আদায় করে, জান্নাত পাওয়ার জন্য আমার কাছে দোয়া করে। জাহান্নামের কথা আসে সেখান থেকে পানা চায়, আর মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া যাইয়া আমার কোরআনের কথা বলে, মানুষকে কোরআন শিখায়, কোরআনের দর্শ দেয়, মানুষের কাছে কোরআনের ব্যাখ্যা করে। আরে মানুষ তো দূরে থাক, আগে নিজের পরিবারটা ঠিক করে কোরআন দিয়া। এটার বলে হাক্কা তিলাওয়াতিহি। কোরআনে যে বিধিবিধান আছে, হালাল হারাম আছে, কোরআনে যে বলছে রসুলকে আদর্শ বানাও, সেটার কথা বলে, দিলের ভিতরে ঢুকায় দেয়, নাহলে তো ধর্ম। হাক্কা তিলাওয়াতিহি। ওই যে হুজুর বসা দেখে আজকে আরো বেশি কইতেছি, নাহলে মনে করেন কি কয়ে গেছি আমরা, কেউ বুঝি না দেখি। হাক্কা তিলাওয়াতিহি, নাহলে তেলাওয়াত তো একবার তিনবার তেলাওয়াতের কথা বলার দরকার নাই তো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা এটারে তেলাওয়াত করে। হাক্কা তিলাওয়াতিহি, একেবারে যথোপযুক্তভাবে তেলাওয়াত করে, মানে অর্থ বুঝা বুঝা পড়ে, সেই অর্থ অনুযায়ী নিজে চলে, পরিবার পরিজনরে চলায়, পাড়া প্রতিবেশীরে বলে। এইখানে জান্নাত জাহান্নাম, বিধিবিধান, হালাল হারাম এগুলা মানুষরে বুঝায়, এবং বুঝাইতে যাইয়া যে ওইটা বুঝায় যে তোমার সমস্ত ইবাদত কিছু কবুল হবে না, আল্লাহ রসুলকে আগে আদর্শ বানাও। এত কষ্ট করে, এত টাকা খরচ করে সৌদি আরবে কেন তুমি মক্কায় আসলা, কাবা ঘর জিয়ারত করতেছো, কেন তুমি কাবা ঘরে হজ করতে আইছো? তোমার হজ তো গোল্লা, তোমার হজ যে গোল্লা, এত কষ্ট করে আইছো, কষ্ট করে যাইবা, তুমি তো মনে করছো আবার যাইয়া শেয়ারের পিছিয়ে লিখবা আলহাজ অমুকের শেয়ার। তুমি কি করতে আইছো? তুমি কোথায় দাঁড়াইবা ভোট নেওয়ার জন্য, তুমি দাঁড়াও, তুমি শেয়ারের পিছু লেখছো, তোমার উদ্দেশ্য কি? তুমি নামের আগে আলহাজ, তুমি নামের আগে যদি আলহাজ লেখো, তুমি রোজাদার লেখো না কেন? একদিন তো সদগা করছিলা, রোজাদার, সদগাই, নামাজি, সৎপথে চলনেওয়ালা, এগুলো লাগাইতে থাকো। পরে অনেক পরে যে নাম কইবা, 3 দিন পরে আপনার নামটা কি ছিল, 3 দিন লাগবে তো, তুমি কেউ আলহাজ, তোমার তো শেষ করে দিলা আলহাজ, আলহাজ শেষ করে দিছে। হাক্কা তিলাওয়াতি, বুঝছেন না? উলাইকা ইউমিনুনা বিহি, এরাই তারা যারা ইমানদার। এবার বলেন ইমানদারের সংজ্ঞা। এরাই তারা যারা আসলে মুমিন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, নিজের সমাজ পরিবার গঠন করে, মানুষের কাছে কোরআনের কথা বলে, রসুলের আদর্শ বানানোর জন্য কথা বলে, এরাই আসলে ইমানদার। উলাইকা ইউমিনুনা বিহি, এদেরই ঈমান আছে, এদেরই ঈমান আছে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা কোরআনরে অস্বীকার করছে, কোরআনরে অস্বীকার মানে কি? কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের তো আক্কাই করে না, মনে করছেন অস্বীকার, ধুর এটা আল্লাহর বই না, এটাই অস্বীকার। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। এই দেখেন, হাক্কা তেলাওয়াতিহি, যারা যথাযথভাবে তা পাঠ করে, তারা তার হক আদায় করে, তেলাওয়াত করে। এর কয়েকটা অর্থ বলা হয়েছে, যেমন অত্যাধিক একাগ্রতা ও মনোযোগ সহকারে পড়ে, অর্থ বুঝে পড়ে, জান্নাতের কথা আসলে জান্নাত কামনা করে, জাহান্নামের কথা আসলে তা থেকে পানা চায়, তার হালালকে হালাল, হারামকে হারাম মনে করে, এবং আল্লাহর কালামের কোনো রকমের বিকৃতি ঘটায় না, যেমনি ইহুদিরা করত। এতে যা কিছু লেখা আছে সব কিছুই লোকের মাঝে প্রচার প্রসার করে, এর কোনো কিছুই গোপন করে না। কি বুঝছেন? এর সুস্পষ্ট আয়াতগুলোর উপর আমল করে, অস্পষ্ট আয়াতগুলোর উপর ঈমান রাখে, এবং যে কথা বুঝে আসে না আলেমদের কাছে যায় সেগুলো বুঝে নেয়, এর প্রত্যেকটি কথার অনুসরণ করে। এটা হলো হাক্কা তিলাওয়াতিহি। আমি বলছি ফাতহুল কাদির, ফাতহুল কাদির এই বইয়ের মধ্যে লেখা, সব অর্থ যথাযথ তেলাওয়াতের আওতায় পড়ে, সব অর্থ এগুলা যা বলছে এটা তেলাওয়াতের আওতায় পড়ে। তেলাওয়াত মানে খালি পড়ে যাবেন এটা না, হ্যাঁ, এটা বুঝা বুঝা পড়তে হবে। আমার হাতের লেখা খুব সুন্দর, সৌদি আরব গেছি, আরবি লিখতে পারি, বউ খুশি, বউ খুশি হয়েছে, হায় হায় এই দেখেন আমার, এই দেখেন ভাবি, ও ভাবি আমার জামাই দেখেন আরবি লেখছে, এত সুন্দর। বউ কিচ্ছু বুঝে নাই। কইলাম যে ছোট ভাইটা অসুস্থ, হাসপাতালের আইসিইউতে আছে, 1 সপ্তাহের মধ্যে তুমি তারে 1,20,000 টাকা পৌঁছাই দিও, অপারেশনের চার্জ। খালি ঘুরে এত সুন্দর হাতের লেখা, এত সুন্দর, কিচ্ছু বুঝে নাই, ওটা ময়রা ভেটকে গেছে আইসিইউতে, খবর নাই। তো লাভটা হয়েছে? আমি আরবি লেখা লাভ হয়েছে আমার? বুঝে তো না,
তো এখন তো হেঁটেই পয়রা পয়রা থুয়ে দেয়, কয় এক হরের নেকি তো আছে, আপনার এটা কি জন্য দিছে? এটা তো আপনার জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ বলি না, কোরআনটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার জীবন কেমনে চলবে, 3.5 হাত বডি আপনি বুঝেন না তো কেমনে চালাইবেন? ও কি কইছে, হে কি কইছে, ও তো হের মতন করে কবে, যখন দেখবে এই লোকটা টাকাওয়ালা, তাহলে আমি আমার মতন করে কই যাতে একটু টাকাও খাওয়াইতে পারি, বেটা তো দুর্বল, বুঝছেন না? এই জন্য এই অবস্থা হয়েছে। 122, এই জন্য তো কোরআনের মাহফিল হইতে দেয় না, তফসির হইতে দেয় না, বাধা এত। যাত্রা করলে কোনো বাধা নাই, যাত্রা কয় 2 ঘন্টা হইলো কেন, 6 ঘন্টা করতো। 3 জনের ড্যান্স দেখাইলো কেন, 9 জন আসার কথা ছিল, খুঁজে আমারটা কই, আমারটা কই, এই মেয়েটা না অনেক কইলাম না, এই মেয়েটা কই, যাত্রা নেতা বসে রয়েছে সামনে, অনেকের আদর্শ। 122, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের উপরে এত যে নিয়ামত দিছি, এত আমি আল্লাহ অনুগ্রহ দান করছি, এগুলার কথা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর তৎকালীন সময়ে আমি তো তোমাদেরকে সমগ্র বিশ্ব জাহানের সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দিছিলাম। ওদেরকে কিন্তু ইহুদি জাতিরে ওই সময়, এই শেষ নবীর উম্মত আমরা তো, আমাদেরকে তো এখন শ্রেষ্ঠত্ব দিছে, এর আগে তারা সারা বিশ্ব জাহানের মধ্যে সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল তাদেরকে। 123, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তোমরা সেই দিনের ভয় করো। কোন দিন? যেই দিন কি হবে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন ব্যক্তি কোন ব্যক্তির বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আদল বিনিময়। ওয়ালা তানফাউহা শাফাআতুন, কোনো সুপারিশ কারো পক্ষ থেকে কোনো সুপারিশই কোনো উপকার দিবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং না কোনো তারা সাহায্য প্রাপ্ত হবে। 124, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো, ইবতালা, যখন পরীক্ষা করা হয়েছিল, কে পরীক্ষা করছেন? রব পরীক্ষা করছে ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম রব্বহু, তার রব ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা করছেন, বিকালিমাতিহি, কয়েকটা কথা দিয়া। ফাআতাম্মাহুম, আতাম্মাহুন, তাম্মা ইয়াতিমু, পরিপূর্ণ, এবং যত কিছু আল্লাহ পরীক্ষা করছেন সম্পূর্ণরূপে পরিপূর্ণ সে পাশ করে গেছে, 100তে 100 সেগুলো পূর্ণ করলো। ক্বালা, তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা, তোমারে আমি নিয়োগ করব, নিশ্চয়ই আমি তোমারে নিয়োগ দিব, লিন্নাসি ইমামা, মানুষের জন্য ইমাম, নেতা। হ্যাঁ, আল্লাহ কইতেছে, আল্লাহ নেতা বানাই দিছে, ভালো লাগে না? ক্বালা, সে বলল, যখন এই কথাটা বলছে নেতা বানাই দিব, সে বলতেছে, ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্যেও। ক্বালা, আল্লাহ কি বললেন? লা ইয়ানালু, ইয়ানালু না, লা ইয়ানালু, লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ বলতেছেন, না, আমার প্রতিশ্রুতি যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য প্রযোজ্য নয়। কালিমাতিন বলতে শরীয়তের বিধিবিধান, ওই যে বলছে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা কালেমা দিয়া পরীক্ষা করলাম, কয়টা কালেমা দিছি, সব পাস। এটা বলতে শরীয়তের বিধিবিধান, হজের নিয়ম পদ্ধতি, পুত্র জবে,
হিজরত এবং নমরুদের আগুন ইত্যাদি সহ সেই সমস্ত পরীক্ষা যার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন এবং তিনি তাতে সফলকামও হয়েছিলেন। আর এরই বিনিময়ে তাকে ইমামুন নাস জননেতা সম্মানে সম্মানিত করা হয়েছে। তাই কেবল মুসলিমই নয় বরং ইহুদি, খ্রিস্টান এমনকি আরবের মুশরিকদের মাঝেও তার ব্যক্তিত্ব বড়ই মর্যাদাপূর্ণ এবং তাকে সকলের নেতা মানা ও জানা হয়। তাহলে এই আয়াতটি শেষ 125। ওয়াইজ জাআলনা, আর স্মরণ করো যখন জাআলনা আমি কি করলাম, নির্দিষ্ট করে দিলাম, আল বাইতা ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল বাইত, বাইতুন মানে একটা ঘর, আলিফ লাম যোগ করে দিলে কাবা ঘর, আল বাইত। স্মরণ করো যখন আমি নির্দিষ্ট করলাম কাবাঘরকে মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র কাবাঘর, ওয়া আমনা এবং শান্তির জায়গা হিসাবে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর নির্দেশ দিলাম তোমরা মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যেই পাথরের উপর দাঁড়ায় কাবাঘর বানাইছে ওই দাঁড়ানোর জায়গাটাকে তোমরা মুসাল্লা, তোমরা নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর আমি আদেশ দিয়ে দিলাম, আদেশ করলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম রে আন যে তাহহিরা বাইতিয়া, আমার ঘর পবিত্র করো, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। চারটা, যারা এখানে তোয়াফ করবে, যারা ইতিকাফকারী, রুকুকারী, সেজদাকারী, এদের জন্য কাবাঘরকে ও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম তোমরা এটারে পবিত্র রাখো। বাইতুল্লাহর প্রথম নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এখানে তার বাইতুল্লাহর দুইটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মাসাবাতাল লিন্নাস, পুণ্যক্ষেত্র বা বারবার ফিরে আসার জায়গা, সম্মিলন ক্ষেত্র, যে একবার বাইতুল্লাহর জিয়ারতে ধন্য হয় আরও একাধিকবার আসার জন্য তার মন ব্যাকুল থাকে। এটা এমন স্পৃহা যা কখনো মিটে না, বরং দিন দিন তা বৃদ্ধি পায়। নিরাপত্তা স্থল, অর্থাৎ এখানে কোনো শত্রু ভয়ও থাকে না। তাই জাহেলিয়াতের যুগেও মানুষ হারাম সীমানায় কোনো প্রাণের দুশ্মনেরও প্রতিশোধ গ্রহণ করত না। ইসলাম তার এই মর্যাদা ও পবিত্রতাকে কেবল অবশিষ্টই রাখলো না, বরং তার আরও তাকিদ ও প্রসার করলো। মাকামে ইব্রাহিম বলতে সেই পাথর যার উপর দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের উপরে তার পায়ের চিহ্ন আছে। বর্তমানে এই পাথরকে কাঁচ দিয়ে ঘিরে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। তাওয়াফের সময় প্রত্যেক হজ ও উমরা আদায়কারী সহজেই এটাকে দেখতে পারে। তাওয়াফ সমাপ্ত করে এর পশ্চাতে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আজকে 125 পর্যন্ত পড়লাম। এখান থেকে অনেক কিছু মেসেজ আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। এটা কেন করছি, এইটা এখানে যে পড়বে তার এই দায়িত্ব যে এই মেসেজগুলো পৌঁছাও। হাক্কা তিলাওয়াতিহি কথাটা আসছে, হাক্কা তিলাওয়াতিহি, এই হাক্কা তিলাওয়াতি দিয়া বোঝায় একটা কিছু গোপন করতে পারবা না। তুমি এখানে যা পড়ছো একটা গোপন করে যাইতে পারবা না, এটা তো আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালন করতে যাই আমি বলছি যে আল্লাহর রসুল হবে আপনার আদর্শ। যদি হাউজে কাউসারের পানি খাইতে চান, পান করতে চান, যে দূরও বেটা এই কাউসারের পানি না খেলে কি, দুনিয়াত কত সিগারেট খাইছি না, কোনো মদ খাইছি না, এই পানি দিয়া করবো কি, তাহলে এত কোনো কথা নাই। এই জন্য আমি এইভাবে কথাগুলো বলছি যাতে আমরা এগুলো মানতে পারি। এখনও মরি নাই, মরার আগে সোজা হয়ে যাওয়া অনেক ভালো। কাজেই যেই কথাগুলো বলছি বুঝছি, মনে কষ্ট না নিয়ে শত্রু বাবার দরকার নেই। আমি আমার মতন বন্ধু পরে বুঝবেন যে এইটাই না বন্ধু ছিল। কাজেই যা বললাম বুঝলাম, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করে, সেইভাবে দিল যেন আকৃষ্ট হয় কোরআনের দিকে, রসুলের দিকে, আল্লাহর দিকে, আমরা যেন দাবিত হইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।